হ্যালো বন্ধুরা, তুমি যদি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইতে চাও তাইলে ভাই ফেসবুক যে অফিসিয়াল ফেসবুক ফর ক্রিয়েটরস নামে একটা ফেসবুক পেজ আছে, সেই পেজ থেকে তোমাকে ইনফরমেশন নিতে হবে। তো আমি এই যে চলে আসছি সেই ফেসবুক ফর ক্রিয়েটরস, এটা কিন্তু তাদের ব্যক্তিগত মানে ফেসবুক প্ল্যাটফর্মের ব্যক্তিগত একটা ফেসবুক পেজ। সেই পেজে কিন্তু সকল ধরনের তারা আপডেটগুলো এই পেজে দিয়ে থাকে। তো যদি আপনারা বিশ্বাস করতে না পারেন সেক্ষেত্রে আমি তোমাদেরকে তাদের অফিসিয়াল পেজটা দেখাচ্ছি, এই যে লোগো এবং তাদের এই যে ফেসবুক পেজের নাম ফেসবুক ফর ক্রিয়েটরস। এবং ভাই তাদের কিন্তু ফলোয়ার সংখ্যা 6.3 মিলিয়ন এবং লাইক ফলোয়িং সংখ্যা 1.5K। ঠিক আছে, এটা কিন্তু তাদের ব্যক্তিগত একদম রিয়েল অথেন্টিক একটা পেজ। এই পেজে কিন্তু ফেসবুক একদম সঠিক ইনফরমেশনগুলো দিয়ে থাকে এবং আপডেটগুলো দিয়ে থাকে। রিসেন্ট একটা আপডেট আসছে, সেই আপডেটটা আমি তোমাদের মাঝে ট্রান্সলেট করে দেখাই। তো আমি একদম নিচের দিকে স্ক্রল করে যাব। এই নিচের দিকে স্ক্রল করার পর এই যে ভাইয়া আসল কাঙ্ক্ষিত আমরা আপডেটটা খুঁজে পেয়েছি। হ্যাভ ইউ ট্রাইড দিস আন্ডার টিপস টু গ্রো ইউর রিচ অন রিলস। মানে তোমার রিলসের রিচ বাড়বে এবং তারপর আবার বলছে শেয়ার দিস উইথ ইউর ক্রিয়েটর ফ্রেন্ড। তোমার যে বন্ধু আছে, তুমি যদি প্রোফাইল নিয়ে কাজ করে থাকো, ঠিক আছে, তুমি যদি পেজ নিয়ে কাজ করো, প্রোফাইলেরটা বাদ দিলাম, তুমি যদি ফেসবুক পেজে কাজ করে থাকো তাহলে কিন্তু ভাই তুমি শেয়ার করতে পারবে না, তোমার প্রোফাইলে তুমি শেয়ার করতে পারবে না। কেননা তুমি কিন্তু অ্যাডমিন, ওই পেজটার অ্যাডমিন আইডি। তুমি শেয়ার করতে পারবা, অন্য কোনো আইডি দিয়ে তুমি শেয়ার করতে পারবা, কিন্তু যে ফেসবুক প্রোফাইল থেকে তুমি পেজটা ক্রিয়েট করছো আর কি, মানে একটা প্রোফাইল থেকে তুমি একটা পেজ খুলছো, সেই অ্যাডমিন প্রোফাইলে কিন্তু তুমি তোমার পেজের পোস্ট শেয়ার করতে পারবে না। শেয়ার করলে তোমার রিচ কিন্তু ডাউন হয়ে যাবে। তারপর নিচে যেটা একদম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। শেয়ারিং রিলস টু স্টোরি, শেয়ারিং ইউর রিল টু স্টোরি মে হেল্প ড্রাইভ মোর ট্রাফিক টু ইউর ভিডিও। মানে ভাই ফেসবুক কিন্তু বারবার বলে দিচ্ছে, আমার রিসেন্ট যতগুলো ভিডিও আছে, এক কথায় আমি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যতগুলো আমি ভিডিও আপনাদেরকে শো করাইছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি এই যে আপডেটটা ওরা ফেসবুক প্ল্যাটফর্ম যে আপডেটটা তাদের অফিসিয়াল পেজে দিছে, এই আপডেটটার কথাই আমি কিন্তু বলছি যে আপনার যে রিলসগুলো আছে, রিলস থেকে আপনাকে স্টোরিতে অবশ্যই রূপান্তরিত করতে হবে। কারণ ভাই স্টোরিতে সবসময় রিয়াকশন আসে বেশি, এবং রিয়াকশন বেশি আসলে এঙ্গেজমেন্ট হাই হয়। এবং ফেসবুক কিন্তু বারবার বলে দিচ্ছে রে ভাইয়া, এঙ্গেজমেন্ট যাদের হাই তারাই পাবে একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন। এখন কথা হচ্ছে, তুমি যদি স্টোরি আপলোড করো, সাপোজ তুমি একটা রিলস আপলোড করছো, সেই রিলস থেকে তুমি স্টোরিতে রূপান্তরিত করে স্টোরি আপলোড করলা, এবং এই স্টোরিতে তোমার লাভটা কী? স্টোরিতে যে এঙ্গেজমেন্ট বাড়ে আমি তোমাদেরকে বললাম, এটা কতটুকু সত্য সেটা একটু আমি তোমাদেরকে বোঝাই। আচ্ছা, তোমার বন্ধু মানে ফেসবুক বন্ধু যারা আছে, তোমার যদি কোনো পরিচিত বন্ধু একটা স্টোরি আপলোড করে, তুমি যদি তোমার সামনে যদি ওই স্টোরিটা আসে, তুমি কি তাকে রিয়াকশন না দিয়ে চলে যাও? এখন তুমি যদি সাপোজ তুমি যদি তোমার ওই বন্ধুর স্টোরিটাতে কোনো রিয়াকশন না দাও, বা লাভ রিয়াক্ট বা লাইক বা কমেন্ট না করো, সে কিন্তু তোমার ওই ফ্রেন্ডটা দেখতে পারলো যে তুমি তার স্টোরিটা দেখছো, কিন্তু তাকে কোনো রিয়াকশন দেও নাই, লাইক কমেন্ট এবং লাভ রিয়াক্ট অ্যাংরি মুড এই টাইপের কিছু কোনো রিয়াকশন দেও নাই। ফলে হবে কি, তোমার ওই বন্ধুটা কিন্তু মন খারাপ করবে। কথা কি সত্য? তোমার ওই বন্ধুটা মন খারাপ করবে যে ও আমার এত কাছের বন্ধু, আমার পোস্টটা দেখলো, দেখে কোনো রিয়াকশন দিল না, তুমি মন খারাপ করবা। এই কথা ভেবে কিন্তু তোমার ওই বন্ধুটা বা তুমি তোমার ওই বন্ধুর স্টোরিতে রিয়াকশন দাও। কেননা যদি তুমি রিয়াকশন না তো তোমার বন্ধু মন খারাপ করবে। তো এইভাবেই কিন্তু ভাই স্টোরিতে সবাই রিয়াকশন দেয়, এবং রিয়াকশন দিলেই কিন্তু প্রোফাইল বা পেজের এঙ্গেজমেন্ট বেড়ে যায়, এবং প্রোফাইল বা পেজের এঙ্গেজমেন্ট বাড়া মানে কন্টেন্ট মনিটাইজেশন আরও কাছে আসা। তারপরে আমরা নিজের ইয়াগুলো একটু ভালো করে দেখব। এই যে অ্যাডিং রিলস টু প্লে লিস্ট, মানে তোমার যতগুলো রিলস আছে সবগুলো তুমি প্লে লিস্ট করে রাখবা। সাপোজ কীভাবে প্লে লিস্ট করবা, তুমি ব্লগিং টাইপের ভিডিও করো, তুমি আজকে কুড়িগ্রাম গেছো ঘুরতে, মানে বা রংপুর গেছো তুমি ঘোরাঘুরি করার জন্য, বা তুমি ঢাকা শহর গেছো ঘোরাঘুরি করার জন্য। সো তোমার ওই ঢাকা শহরে ঘোরাঘুরির 10টা রিলস ভিডিও আছে, তুমি করবা কি ওই 10টা রিলস ভিডিও একটা প্লে লিস্টে রূপান্তরিত করবা। ফলে হবে কি, তোমার উপকার হবে কি, তোমার যে কোনো একটা রিলসে যদি ভিউজ ভালো আসে, ওই রিলসের পাশাপাশি কিন্তু বাকি 9টা রিলসে তোমার ভিউজ আসবে, সেটাই ফেসবুক তোমাদেরকে বলছে। তারপর আবার বলছে প্লে লিস্ট হেল্প গ্রুপ ইউর রিলেটেড কন্টেন্ট সো দ্য ক্যান ইজিলি বি ডিসকভার।
মানে ফেসবুক কিন্তু আমি যে কথাটা বললাম সেটা এখানেই বলে দিচ্ছে যে তোমার গ্রুপিং ভিডিওগুলো, মানে তুমি ঢাকা শহর গেছে ঘুরতে, সেই বিষয় নিয়ে তুমি 10টা রিলস তৈরি করছো আর কি, বা আপলোড দিছো, বুঝছো? তো সেই 10টা রিলস যদি তুমি প্লে লিস্টে রূপান্তরিত করতে পারো ভাইয়া, যে কোনো একটা ভিডিওতে যদি ভিউজ আসে, প্রত্যেকটা বাকি 9টা ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে। তো সেটাই ফেসবুক এই আপডেটটার মাধ্যমে তোমাকে জানিয়ে দিচ্ছে। এবং ভাই আরেকটা কথা আমি আবারও বলতেছি রে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু গণহারে দিচ্ছে ফেসবুক। গতকালকে কিন্তু আমার এক শুভাকাঙ্ক্ষী কন্টেন্ট মনিটাইজেশন পাইছে। আমি কিন্তু একটু বাইরে ছিলাম, সে কারণে তাকে আমি হয়তো সেটআপটা করে দিতে পারি নাই, সে নিজে নিজেই করছে, সমস্যা নাই। আগামীকালকে আমি তাকে নিয়ে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করব, তোমরা দেখতে পারবা সে কি কি কাজ করলো। ওকে লাইভ সব আপনাদেরকে বলে দিবে ও, যে ও কী কী কাজ করার পর কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাইছে। তো অতএব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকল ধরনের আপডেট সবার আগে পাইতে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।